দীর্ঘদিন বরাদ্দ না পেয়ে বন্ধ হয়ে আছে হাসপাতালের নতুন বহুতল ভবন নির্মাণ কাজ। হাসপাতালটিকে ১০০ থেকে ২৫০ শয্যায় উন্নীত করার লক্ষ্যে ভবনটি নির্মাণ করা শুরু হলেও বাজেট সংকটে চালু করা সম্ভব হয়নি। এ অবস্থায় হাসপাতাল পরিচালনার জন্য জেলা প্রশাসনের উদ্যোগে গঠিত তহবিলে ১০ লাখ টাকার অনুদান দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এটি পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল। রোববার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক সাবেত আলীর হাতে অনুদানের চেক তুলে দেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। মাওলানা আব্দুল হালিম বলেন, দেশের খাদ্য, শিক্ষা ও চিকিৎসা খাতে দলমত নির্বিশেষে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। আমাদের এই অনুদান কোনো রাজনৈতিক উদ্দেশ্যে নয়, মানবিক দায়িত্ববোধ থেকে দেওয়া হয়েছে। আমরা দল এবং ধর্মের পরিচয় কাজ করব, আমরা দেশের নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব পালন। আসুন, আজকে অন্য বিষয় কথা নয়, এই মানবিক কাজ করার ক্ষেত্রে যেন আমরা সবাই সম্মিলিতভাবে কাজ করতে পারি। আর মনোবল হতে হয় স্পার্জিত। জেরুজালেম ২৫ বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। তিনি আরও বলেন, নাগরিক হিসেবে দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে একযোগে কাজ করা আমাদের দায়িত্ব। এইভাবে ইনশাআল্লাহ বাংলাদেশের জন্য, মানুষের জন্য আমাদের তৎপরতা অব্যাহত থাকবে। অনুদান প্রদান শেষে তিনি দলীয় নেতৃবৃন্দকে নিয়ে হাসপাতাল ভবন পরিদর্শন করেন। নাইম আরাবী, ঢাকা পোস্ট।